একটা দাওয়াত আপনাদেরকে দেই। আগামী 15ই জানুয়ারি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি রিসালে সব মাহফিল, জকিগঞ্জ বালাই হাওরে, ওনাদের বাড়ির পাশে বিশাল বড় হাওর, সেখানে প্রতি বছর ইসালে সব মাহফিল অনুষ্ঠিত হয়। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, যারা পারেন যাবেন। দেখেন আমি এমন একজন মানুষ, বরুণার ফিরসাহ হুজুরের মাহফিল হয়, আমি যেখানে সুযোগ পাই আমি দাওয়াত দেই। আমার পীর ও মুর্শিদের মাহফিল হয়, আমি সুযোগ পাই দাওয়াত দেই। এইভাবে আমরা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করব ইনশাআল্লাহ। আপনারা যাইবেন দেখবেন, অনেক মানুষ অনেক সময় হয় কি জানেন, বরুণা জীবনে গেছে না, না গিয়ে বরুণার বদনাম করে। ফুলতুলি জীবনে গেছে না, ফুলতুলির বদনাম করে। আরে ভাই নিজে যাস না, নিজেকে দেখ না এখানের মাঝে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ হয় কিনা, ঠিক আছে কিনা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের মাহফিলের আয়োজন সিস্টেম দেখে। এখানে আমি কিন্তু সত্যিকার অর্থে ফুলতুলি মসলকের একজন আলেম, এখানে আপনাদের কওমি উলামায়ে কেরামদের, সুনামগঞ্জের শাইখুল হাদিস হুজুরে দাওয়াত দিয়েছেন, আপনাদের কওমি উলামায়ে কেরাম কয়েকজন দাওয়াতি, এবং আমারও দিয়েছেন। এই যে সমন্বয় করে আপনারা মাহফিল করছেন, এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। এরকম ভ্রাতৃত্ব বন্ধন যদি আমরা সমাজে তৈরি করতে পারি, তাহলে সমাজের মধ্যে ফিতনা তৈরি হবে না, ঠিক না। আমরা সবাই ভাই ভাই হিসেবে থাকবো, মিলেমিশে থাকবো। আমরা সবাই মুসলমান। আপনি মারা গেলে আপনার জানাজায় আমি যাই, আমি মারা গেলে আপনি আমার জানাজায় আসেন। কিসের রে ভাই আমরা দ্বন্দ্ব করি? আজ পর্যন্ত যত দ্বন্দ্ব দেখবেন অতিরিক্ত বিষয় নিয়ে, যেই বিষয়গুলো নিয়ে হাসরের মাঠে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না, ওইসব বিষয় নিয়ে আমরা সমাজের মধ্যে দ্বন্দ্ব করি। আমরা আর দ্বন্দ্ব করব না, আমরা সব এক হয়ে যাব ইনশাআল্লাহ। নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব হইছে কোনোদিন? কথা বলেন। রোজা নিয়ে হইছে, হজ যাকাত নিয়ে হইছে। অতিরিক্ত বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব করি না, আমরা দ্বন্দ্ব করব না। আমরা সবাই ভাই ভাই হিসেবে থাকবো, কারো প্রতি কোনো বিদ্বেষ রাখবো না। যারাই আমরা মুসলমান, প্রত্যেক মুসলমান আমাদের ভাই, ঠিক না? বলেন প্রত্যেক মুসলমান আমরা ভাই ভাই কিনা? হ্যাঁ, আমার মাঝে একটা ভুল থাকতে পারে, আপনার মধ্যে একটা ভুল থাকতে পারে। আমরা মানুষ, আমরা দোষে গুণে মানুষ, আমাদের মধ্যে গুণও থাকবে, দোষও থাকবে। আমরা বাইরে মানুষদের, আপনার ভুলটারে আমি ক্ষমার দৃষ্টিতে দেখবো, আমার ভুলটারে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা এইভাবে মিলেমিশে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করব, যাতে আমাদের আখলাক দেখে, আমাদের চরিত্র দেখে বেদরমিরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আমাদের চরিত্র দেখে বর্তমানে বেদরমিরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা কিন্তু মুসলমান হয় না। কেন? আমাদের চরিত্রের মধ্যে অনেক অভাব, আমাদের চরিত্রের মধ্যে আজকে ইসলামের অনুশাসন নাই। আমরা পরিপূর্ণভাবে সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করব বলে ইনশাআল্লাহ। বিদায়ের আগে, মুনাজাতের আগে আপনাদেরকে একটা দাওয়াত দিতে চাই। একটা দাওয়াত আপনাদেরকে দেই। আগামী 15ই জানুয়ারি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি রিসালে সব মাহফিল, জকিগঞ্জ বালাই হাওরে, ওনাদের বাড়ির পাশে বিশাল বড় হাওর, সেখানে প্রতি বছর ইসালে সব মাহফিল অনুষ্ঠিত হয়। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, যারা পারেন যাবেন। দেখেন আমি এমন একজন মানুষ, বরুণার ফিরসাহ হুজুরের মাহফিল হয়, আমি যেখানে সুযোগ পাই আমি দাওয়াত দেই। আমার পীর ও মুর্শিদের মাহফিল হয়, আমি সুযোগ পাই দাওয়াত দেই। এইভাবে আমরা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করব ইনশাআল্লাহ। আপনারা যাইবেন দেখবেন, অনেক মানুষ অনেক সময় হয় কি জানেন, বরুণা জীবনে গেছে না, না গিয়ে বরুণার বদনাম করে। ফুলতুলি জীবনে গেছে না, ফুলতুলির বদনাম করে। আরে ভাই নিজে যাস না, নিজেকে দেখ না এখানের মাঝে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ হয় কিনা, ঠিক আছে কিনা। সম্মানিত হাজিরিন, যেমন একটা বিষয় বলি কিভাবে বদনাম হয়, যে তারা সাহেব বাড়ি থেকে ঘোষণা দেওয়া, ছাড় দেওয়া যে মাজারে কোনো টাকা দেওয়া যাবে না, এখানে টাকা দেওয়া নিষেধ। কিন্তু করে কি জানেন, টাকা দিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়ে, ফুলতুলি এরা মাজারে টাকা লয়। এই যে ইচ্ছাকৃতভাবে কিছু চক্র আছে বদনাম করার জন্য এই কাজগুলি করে। আসলে মূলত ফুলতুলি সাহেব বাড়িতে কোনো বন্ডামি হয় না, এটা পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক একটা চলে। এই আল্লাহর ওলি ফুলতুলি যদি সিলেটের জমিনে না আসতেন, আমরা লক্ষ লক্ষ মানুষ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষদেরকে, ঠিক না? অসংখ্য মানুষ সহিষ্ণুভাবে কোরআন শিখছে। কওমি উলামায়ে কেরামদের অনেক কোরআনের প্রশিক্ষণ আছে। এইরকম বুজুর্গানে কেরাম যদি না আসতো, মানুষেরা কোরআন শিক্ষা পাইতো না। এই বাংলাদেশে যারাই হক্কানি আল্লাহর ওলিরা আইছেন, এসেই মানুষদেরকে ইসলাহ করছেন, মানুষদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, ঠিক না? এই জন্য আমি আবারও বলি, আমি সবাই মিলেমিশে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মধ্যে ইখলাস দান করেন, বলি আমিন। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা দ্বীনের পথে কবুল করেন, সবাই বলি আমিন।